নমস্কার বন্ধুরা, জিকে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের প্রথম প্রশ্ন, দিন দিন বাড়তে শুরু করেছে তাপমাত্রার পারদ, তাই প্রচণ্ড গরমের সময় তৃষ্ণা মেটাতে দোকান থেকে কিনে খাওয়া হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। কিন্তু এই কোল্ড ড্রিঙ্কস কি জলের বিকল্প হতে পারে? উত্তরটি হলো, আসলে বিশেষজ্ঞরা বলছেন কোল্ড ড্রিঙ্কসে কার্বন ডাইঅক্সাইড, ফসফরিক অ্যাসিড, গ্লুকোজ, ফ্রুক্টোজ থাকে, যা আমাদের শরীরের বড় সড় ক্ষতি করতে পারে। তাছাড়া কোল্ড ড্রিঙ্কসে রয়েছে অতিরিক্ত ক্যালোরি, তাই জলের সঙ্গে এই কোল্ড ড্রিঙ্কসের কোনো তুলনাই চলতে পারে না। এমনকি তৃষ্ণা পেলে জল পান করাই শ্রেয়। পরের প্রশ্ন, আমাদের শরীরে জোক কামড়ে ধরলে নুন দিলে ছেড়ে দেয় কেন? উত্তরটি হলো, আসলে জোকের শরীরের চামড়া অত্যন্ত পাতলা ও ছিদ্রযুক্ত হয়, আর নুন জল শোষণ করে থাকে। তাই আমাদের শরীরে যখন জোক কামড়ায় তখন নুন দিলে জোকের শরীরের সমস্ত জল নুন শুষে নিতে শুরু করে, ফলে জোকটি আস্তে আস্তে মারা যায়। আর এই কারণের জন্যই জোক কামড়ালে নুন দেওয়া হয়। পরের প্রশ্ন, প্রোটিন এবং ভিটামিনে সমৃদ্ধ গরু ও মোষের পুষ্টিকর দুধ পান করা আমাদের শরীরের পক্ষে প্রচণ্ড উপকারী। কিন্তু কোন প্রাণীর দুধ পান করলে নেশায় বুঁদ হয়ে যেতে হয়? উত্তরটি হলো, আসলে গবেষকরা বলছেন স্ত্রী হাতির দুধে ৬২% অ্যালকোহল থাকে। তাই এই দুধ পান করলে যে কোনো মানুষই নেশায় বুঁদ হয়ে যেতে পারে। তাছাড়া স্ত্রী হাতির দুধে থাকে ফ্যাট জাতীয় পদার্থ, যা মানুষের পক্ষে হজম করা কঠিন। তাই এই দুধ পান করলে মানুষের পরিপাকতন্ত্রের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। পরের প্রশ্ন, পৃথিবীর কোন প্রবীণতম ব্যক্তি একা একা প্রশান্ত মহাসাগর পার করে রেকর্ড করেছেন? বন্ধুরা, প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও। উত্তরটি হলো, আসলে কেনিচি হোরি নামের এই প্রবীণতম ব্যক্তি একা একা প্রশান্ত মহাসাগর পার করে রেকর্ড করেছেন। তবে তিনি জাপান দেশের বাসিন্দা। পরের প্রশ্ন, কোনো দেশের জনসংখ্যা অনেক কম, আবার কোনো দেশের জনসংখ্যা অনেক বেশি। কিন্তু ২০২৪ সালে পৃথিবীর মধ্যে কোন দেশের জনসংখ্যা সব থেকে বেশি? বন্ধুরা, ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। উত্তরটি হলো, আসলে রাষ্ট্রসংঘের দেওয়া তথ্য অনুসারে ২০২৪ সালে জনসংখ্যার নিরিখে সব থেকে এগিয়ে রয়েছে ভারতবর্ষ দেশ। কারণ বর্তমান সময়ে ভারতের জনসংখ্যা ১৪২.৮৬ কোটি। তবে এর আগে পর্যন্ত পৃথিবীর জনবহুল দেশের তকমা ছিল চীন দেশের কাছে। পরের প্রশ্ন, আমরা সাধারণত যে সমস্ত কম্পিউটার বাড়িতে ব্যবহার করি তাতে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করে থাকি এবং বিভিন্ন নামের ফোল্ডার বানিয়ে প্রয়োজনীয় ফাইল সেভ করে রাখি। কিন্তু কোন নামের ফোল্ডার কখনোই এই সিস্টেমে বানানো যায় না? উত্তরটি হলো, অদ্ভুত মনে হলেও আসলে CON এই নামের ফোল্ডার কখনোই উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহৃত কম্পিউটারে বানানো সম্ভব নয়। পরের প্রশ্ন, গরমকালে যে সকল মানুষের বাড়িতে এসি নেই তারা কথায় কথায় বাড়ির মেঝেতে শুয়ে পড়েন, যা গায়ে হাত পায়ে ব্যথা বাড়িয়ে তুলতে পারে। কিন্তু এটা কি ঠিক?
উত্তরটি হলো আসলে মেঝেতে শুলে গায়ে হাতে পায়ে ব্যথা হতে পারে এ কথা সকলে মনে করলেও স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন মেঝেতে শোয়ার বিভিন্ন উপকারিতা রয়েছে। কারণ মাটিতে ঘুমোলে শরীরের অবস্থান একদম ঠিক থাকে, ফলে মেরুদণ্ডকে সোজা এবং স্বাভাবিক অবস্থানে রাখে, যা পিঠ ও ঘাড়ের ব্যথা কমায়। এমনকি মেঝেতে ঘুমালে শরীরের রক্ত সঞ্চালন ভালো হয়, তাই গভীর ঘুম হয়। তবে যদি খালি মেঝেতে শুতে ইচ্ছে না করে তাহলে মাদুর বা কার্পেট বিছিয়ে ঘুমানো যেতে পারে। এমনকি ভুলেও বৃষ্টির দিনে বা বর্ষাকালে মেঝেতে শোয়া উচিত না। পরের প্রশ্ন, ভারতে এমন কোন গ্রাম আছে যে গ্রামের মানুষ এখনো পর্যন্ত কোনো দিন জুতো বা চপ্পল পরেনি? উত্তরটি হলো, শুনতে অবাক লাগলেও আসলে ভারতের তামিলনাড়ুর ভেলাগাভি নামক গ্রামের মানুষ এখনো পর্যন্ত কোনো দিন জুতো বা চপ্পল পরেনি। কারণ এই গ্রামে বাড়ির চেয়ে মন্দিরের সংখ্যা অনেক বেশি, ফলে এখানকার মানুষেরা গ্রামটিকে মন্দির বলেই মনে করেন, আর তাই জুতো বা চপ্পল পরে না। পরের প্রশ্ন, সকালে নির্দিষ্ট একটা জায়গায় কোনো জিনিস রাখার পরই বিকেলে তা মনেই থাকছে না। আসলে স্মৃতিশক্তি থেকে মস্তিষ্কের কার্যক্ষমতা অনেকটাই কমে গেছে, বা মস্তিষ্ক সঠিকভাবে কাজ না করায় এই সমস্যা দেখা দেয়। কিন্তু কোন চার খাবার নিয়মিত খেলে এই সমস্যা দূরে সরিয়ে রাখা যাবে? উত্তরটি হলো, আসলে আমাদের মস্তিষ্কের প্রায় 60% চর্বি দিয়ে গঠিত, যার বেশিরভাগই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে। তাই মস্তিষ্ক এবং স্মৃতিশক্তির জন্য ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার খাওয়া খুব গুরুত্বপূর্ণ। তবে বিশেষজ্ঞরা বলছেন প্রতিদিন কফি খাওয়া মস্তিষ্ককে সজাগ রাখতে সাহায্য করে। কাঁচা হলুদ খাওয়া মস্তিষ্কের টিস্যুকে ক্ষতির হাত থেকে রক্ষা করে। কুমড়োর বীজ খাওয়া মস্তিষ্কের কার্যক্ষমতা ভালো রাখতে সাহায্য করে, এবং ডিম খাওয়া মস্তিষ্ককে সুস্থ রাখতে সাহায্য করে। পরের প্রশ্ন, কিসের চূর্ণ মুখে নিয়ে ঘুমোতে গেলে পুরুষের শক্তি বাঘের মতো বেড়ে উঠবে? উত্তরটি হলো 1 চিমটি শিলাজিৎ চূর্ণ মুখে নিয়ে ঘুমোতে গেলে। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব।